আল্লাহ বলেছেন ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, বান্দা সমূহের ভিতরে সবচাইতে আলেম বান্দারাই আল্লাহকে বেশি ভয় করে। এ কথা কার? অথচ সাবেক হাসিনা কি কইছে? আলেমরাই সবচাইতে বেশি খারাপ, আলেমরাই সবচাইতে বেশি জঙ্গিপনা করে, এ করে সে করে, নানা ধরনের দোষ দিয়ে আলেমদেরকে অন্যায়ভাবে, বিশেষ করে 50টা বছর ধরে বাংলার জমিনে যিনি কোরআনের হক তাফসির করেছেন, কিয়ামত পর্যন্ত ওনার মতন তাফসির কারক এই বাংলাদেশে জন্ম নিবে কেন সন্দেহ আছে। আল্লাহর ওলি আল্লামা সাইদি হুজুরকে 13টা বছর পর্যন্ত জেলখানায় নানা রকম নির্যাতন করে আটকে রেখেছিল। এরপরে জেলখানা থেকে বের করে অন্যায়ভাবে হাসপাতালে তাকে হত্যা করেছে। এখান থেকে প্রমাণ হয়ে গেল যে আলেমরা আল্লাহকে বেশি ভয় করে, আর জালেমরা বলে আলেমরা নির্যাতন করে, নারী ধর্ষণ করে, লুটতারাজ করে, যুদ্ধাপরাধ করে। আপনাদের মাঝে মাঝে যে সমস্ত আলেম ওলামা বসে আছেন, মঞ্চে আছেন, আমার আগে দীর্ঘ সময় ধরে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করে আপনাদেরকে শোনালেন আমার অত্যন্ত বন্ধু মানুষ। আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আলেম সহ বক্তাগণকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের এই মাহফিলে আমার সামনে যারা বসে আছেন, যিনাদেরকে আল্লাহ দয়া করে, রহম করে, মেহেরবানি করে আজকের এই জান্নাতের বাগানে কবুল করেছেন। হ্যাঁ, কবুল শোনার পরে কিছু একটা বলা দরকার। আপনারা কি মনে করতেছেন যে আপনারা এখানে নিজের ইচ্ছা এসেছেন? আল্লাহ কোরআন কারীমে ইরশাদ করেন, মা আসাবাকা মিন হাসানাতিন ফামিনাল্লাহ। বান্দা বান্দির দ্বারা যখন কোনো ভালো কাজ হয়, এই কাজ বান্দা বান্দি করে না, বরং আল্লাহ করায়। আপনারা এখন বলেন এই মাহফিলে বসাটা ভালো কাজ না খারাপ কাজ? তাহলে এই কাজ আপনারা করেননি, বরং আল্লাহ তাআলা দয়া করে, রহম করে আপনাদেরকে দ্বারা করায় নিছেন। আমার সামনে যারা বসে আছেন, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত মা বোনেরা, পর্দার অন্তরালে বসে বসে যারা আলোচনা শুনতেছেন, তাদেরকেও শ্রদ্ধা জ্ঞাপন করে এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। জি আলহামদুলিল্লাহ। যে আল্লাহ দয়া করে, রহম করে, শারীরিক সুস্থতা দান করে আজকের এই জান্নাতের বাগানে আমাদের কবুল করলেন, আমরা সে আল্লাহর উপরে খুশি না বেজার? তাহলে জবান করে সমস্বরে সকলে বলবো, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা আল্লাহর প্রশংসা করার কারণ হলো যে আল্লাহ দয়া করে, রহম করে হিন্দুর ঘরে, বৌদ্ধর ঘরে, খ্রিস্টানদের ঘরে, ইহুদিদের ঘরে আমাদেরকে না পাঠায়া সরাসরি আল্লাহ আমাদেরকে মুসলমানের ঘরে কবুল করেছেন। কি মনে হয়? ইমাম মালিক রহমতুল্লাহ আলাইকে একজন ছাত্র প্রশ্ন করলেন যে পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ ধর্ম কোনটা? পৃথিবীতে বহু ধর্ম আছে, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ ধর্ম কোনটা? উনি বললেন, এরকম প্রশ্ন করাই হলো কবিরা গুনাহ। কারণ পৃথিবীতে ধর্ম তো একটাই। পৃথিবীতে ধর্ম কয়টা? একটা। এখানে আমার সর্বশ্রেষ্ঠ কি? তিনি কোরআনের আয়াত তেলাওয়াত করে শোনায় দিলেন, অমাইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালাই ইউকবালা মিনহু। আয়াতের বাংলা অর্থ হলো, ইসলাম ছাড়া অন্য কোনো জীবন ব্যবস্থা, ধর্মকে কেউ যদি গ্রহণ করে ইসলাম ছাড়া, আল্লাহ বলেছেন লা ইউকবালা মিনহু, কখনোই সেইটা কবুল করা হবে না। এ কথার দ্বারা বোঝা গেল একমাত্র ধর্ম হলো ইসলাম,
আর সেই ইসলামের ভিতরে আল্লাহ আমাদেরকে কবুল করেছেন। তাহলে প্রশংসা করবো কার? রুহের জগৎ। আমরা এখানে আসার আগে আর একটা জগতে ছিলাম, সে জগতের কথা মনে আছে? মনে নেই। কোন বনেরই পাখি তুমি, আইলারে কোন বনে, আবার কোন বনেতে যাইতে হবে, পড়ছে নাকি মনে। আমরা কোথায় ছিলাম? রুহের জগতে। রুহের জগতে আল্লাহ আমাদেরকে এত ভালোবেসেছেন, সুবহানাল্লাহ বলেন। আর এই ভালোবাসার ফলশ্রুতিতে আল্লাহ আমাদেরকে মুসলমানের ঘরে কবুল করেছে। অন্য ধর্মে জন্ম নিয়ে মুসলমান হয়ে মরা খুবই কঠিন। এ মরার কথাও তো আল্লাহ কোরআনে বলছে, বলে নাই? কি হয়ে মরবার কইছে? মুসলমান। আল্লাহ কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এখন আপনারা বলেন তো, হিন্দুর ঘরে জন্ম নিয়ে মুসলমান হয়ে মরা সহজ না কঠিন? ইহুদির ঘরে, খ্রিস্টানদের ঘরে খুব কঠিন। যার প্রমাণ হলো নবীর আপন চাচা আবু তালেব। আরে আল্লাহ নবী বলেছেন যে মায়ের পেটে থাকতাম এতিম, কিন্তু দুনিয়াতে আসার পরে আমি এতিম ছিলাম না। সাহাবারা জিজ্ঞাসা করলেন, হুজুর মায়ের পেটেই যখন এতিম হলেন, দুনিয়াতে এসে এতিম কেমনে ছিলেন না? আল্লাহ রাসূল বললেন, ভাগ্য গুণে এমন একটা চাচা পাইছিলাম, যে চাচা আমাকে এমন ভাবে লালন পালন করেছে, আমার যে বাবা নাই এইটা বুঝতেই পারিনি। অথচ এই চাচা জাহান্নামী, মাথা থাকে? আরে শিশুকালে মইরা গেছে মা, গর্ভে থাকতে মরছে পিতা, নবী চোখে দেখলেন না। কে করিবে লালন পালন, কে দিবে সান্ত্বনা, এই দুনিয়ার বড় এতিম নবী ছিলেন একজনা। মৃত্যুর বিছানায় যখন আবু তালেব, এমন সময় আল্লাহ নবী গিয়ে চাচার হাত ধরলেন, হাতটা ধরে বুকের মধ্যে নিয়ে বললেন, চাচা আপনি নিজে না খাই আমার খাওয়াইছেন, আপনি এত কষ্ট করে আমার লালন পালন করেছেন, খালি একটা বার আপনি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আমি আপনার হাতটা ধরে জান্নাতে পৌঁছায়া দিব। এত বড় কথা নবী বললেন। তারপরও চাচা বললেন, বাজান মরি যখন যাচ্ছি বাপ দাদার ধর্ম ছাড়ব না। দেখছেন, এখান থেকে কি বুঝলেন? যে অন্য ধর্মে জন্ম নিয়ে মুসলমান হয়ে মরা খুবই কঠিন, কিন্তু আল্লাহ তাআলা এই কঠিনটা আমাদের জন্য রাখে নাই। আমরা মুসলমানের ভিতরে জন্ম নিয়েছি মুসলমান হয়ে মরার জন্যই। জোরে কোন কথা ঠিক কি না? সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, মুসলমান হয়ে কোন মানুষ যখন মৃত্যুবরণ করবে, ওই মানুষটার রেজাল্ট কি হবে? আল্লাহ নবী কোরআন থেকে বললেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। মুসলমান হয়ে যখন মৃত্যুবরণ করবেন, তার জন্য কোনো কবর নাই, কোনো হাসর নাই, কোনো মিজান নাই, বিনা বিচারে আল্লাহ তাআলা সরাসরি তাকে জান্নাতে ঢুকাই দিবে। আর আমরা খালি কবরের কি হবে, হাসরের কি হবে, এই চিন্তা নিয়ে আমরা ব্যস্ত। এলা হচ্ছে যারা বেঈমান হয়ে মরবে। মুসলমান হয়ে মরলে কোনো টেনশন নাই, আল্লাহর কথা বিশ্বাস করবেন না, লা তাখাফু কোনো ভয় নাই, ওয়ালা তাহজান কোনো চিন্তা নাই, ওয়া আবশিরু বিল জান্নাহ দুনিয়া থেকেই তুমি জান্নাত পেয়ে গেলে। আল্লাহ আমাদেরকে সুযোগ করে দিয়েছেন, আমাদের কোনো টেনশন নাই।
মুসলমানের ঘরে জন্ম নিয়েছে, মুসলমান হই মরবো ইনশাআল্লাহ। এই জন্য প্রশংসা কম হবে না বেশি হবে? সব সময় আল্লাহর প্রশংসা, যখনই সময় পাবেন তখন আলহামদুলিল্লাহ। আল্লাহর প্রশংসা করার কারণ হলো আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, শেষ বিচার, কোন বিচার? শেষ বিচার। শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী রাসূল জাবিন্দার। কত বড় আমাকে ভাগ্য! মাঝে মধ্যে কপালে, কি কপাল রে, কি কপাল আমাদের! দেখছেন, ভাগ্যগুণে এমন একটা নবীর উম্মত হবার পারছি, যেই নবী নিজের জন্য একটা মুহূর্ত চিন্তা করেনি, একটা মুহূর্ত না, সব সময় শুধু চিন্তা করছে আল্লাহ আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে। আল্লাহ যখন হাকিম হয়ে আমাদের বিচার শুরু করবেন, ওই সময় আমাদের নবী উকিল হয়ে, ব্যারিস্টার হয়ে, এখানে একজন উকিল বসে আছে না নাই? আমাদের নবী আমাদের উকিল হবেন, ব্যারিস্টার হবেন, আল্লাহর কাছে জেরা করে আমাদেরকে সুপারিশ করে জান্নাতে পৌঁছায়া দিবে। আলহামদুলিল্লাহ, কি ভাগ্য আমাদের! আল্লাহ পাইছি মাশাআল্লাহ, নবীও পাইছি সুবহানাল্লাহ। আর যে কোরআন শরীফের তাফসীর শুনবেন, এমন একটা কোরআন, যে কোরআনের মধ্যে কোনো সন্দেহই নাই, ভুল নাই, ধোঁকা নাই। কোরআনের প্রথমে আল্লাহ বলেছেন জালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এমন একটা কিতাব যার ভিতরে কোনো সন্দেহ নাই, সংশয় নাই, কিন্তু পাইকারি হারে সবাইকে হেদায়েত দেবে না। এই জায়গায় আল্লাহ একটু ক্যাপাসিটি করে বললেন হুদাল লিল মুত্তাকিন। মোত্তাকি যারা, এখন মোত্তাকি কে? আবু জেহেলও কোরআন শুনছে, আবু বকরও কোরআন শুনছে। আবু বকর রাদিয়াল্লাহু নবীর সামনে বসে শুনছে, আর আবু জেহেল পিছন থেকে ডেঁড়ে ডেঁড়ে খাড়া হইতে শুনছে। সকালবেলা আবু জেহেল বলতেছে, এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল বুঝবারই পারিনি। সুবহানাল্লাহ কবেন না? দেখেন, এই কোরআনের পক্ষে কিন্তু আবু জেহেল কথা বলতেছে যে এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল বুঝবারই পারিনি। তা আবু সুফিয়ান বলে, নেতা, যেই কোরআন শুনতে রাত কোন দিক দিয়ে যায় বোঝা যায় না, সেই কোরআন ধরলে অসুবিধা কি? ধরলে শুনে যদি এত মজা হয়, তাহলে ধরলে তো আরো মজা, নাকি কম? আবু জেহেল বলতেছে, আবু সুফিয়ান, এটাই তো মারাত্মক রে। কোরআন যদি আমরা গ্রহণ করি, তাহলে তোর আমার নেতৃত্ব চলবে না, আসল নেতা হয়ে যাবে আব্দুল্লাহর এতিম পোলা। আজকে আমাদের বাংলাদেশে আবু জেহেলের দল যারা করে, তারা কোনোদিনও চাবে না বাংলার জমিনে কোরআনের বিজয় হোক। জোরে কোন কথা ঠিক কিনা? ওরা মানুষের তৈরি আইন দিয়া, মানুষের তৈরি সংবিধান দিয়া বাংলাদেশ চালানোর চেষ্টা করবে, কিন্তু মুসলমান যারা হবে, জীবন থাকা অবস্থায় মানুষের আইন তারা মানতে চাইবে না। জোরে কোন কথা ঠিক কিনা? আপনি আল্লাহর নামাজ পড়বেন আর মানুষের তৈরি আইন মানবেন, খুবই সমস্যা। মুসলমান হয়ে মরা খুবই সমস্যা। তাই এই যে কোরআনটা আমরা খালি শুনবো না, আজকে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আমরা সামিনা ও তাআনা শুনবো, এইটাকে ধারণ করার জন্য, গ্রহণ করার জন্য। রাজি আছেন সবাই? আলহামদুলিল্লাহ। সূরাটার নাম হলো সূরা মুলক। পবিত্র কোরআনে 114টা সূরা আছে, 114টা সূরা। 29 পারার প্রথমেই যে সূরার নাম পাবেন, এই সূরার নাম হলো সূরা মুলক। কিছুদিন আগে বলেছিল দেশ আমার বাপের, দেশ আমার, বলছিল না? আমার বাপের দেশ, আমার দেশ, পলাবো না। হ্যাঁ, না না, সেটা বলছিল না, সেই জন্যই তো সূরা মুলক। এখন 5 তলা বিল্ডিং এর উপরে চড়ে 1.5 লাখ টাকার খাট, 12,000 টাকার কম্বল, রাত 9টার সময় ওড়ে তামানে দিয়ে বলতেছে, আমার বাড়ি, আমার ঘর, আমাকে নামাইকে। তো দুই কান্দে দুই ফেরেশতা বলতেছে, আল্লাহ আমরা কি লিখবো?
কারণ দুই কান্দে ফেরেশতা কিসের জন্য কন্ত? লেখার জন্য। কোরআনের আয়াত আল্লাহ বলতেছেন কেরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। মানুষ যখন, মুসলমান যখন ঘুমায়, ঘুমের আগে একটা দোয়া পড়ে, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। মানে ঘুম দেওয়ার মালিক যিনি, ঘুম ভাঙানোরও মালিক তিনি। জোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু এই যে বললো আমার বাড়ি আমার ঘর আমাকে নামাইকে, আল্লাহ বলতেছে একটু ধৈর্য ধরো। রাত 3টার সময় একটা ভূমিকম্প, খালি বিল্ডিং একবার এরকম লড়ে উঠছে। যে লোকটা কইছে আমাকে নামাইকে, ওই এত ফোর্সে নামছে যে কম্বলের মধ্যে লুঙ্গি খুলে আছে, ওটাও পরার টাইম পায়নি। তখন আল্লাহ ফেরেশতা বলতেছে আল্লাহ নামাইলা, তাই বলে এইভাবে নিয়ান্তা করে নামালে? আল্লাহ কয় বিনা ভোটে 15.5 বছর যে ক্ষমতা দেখাছে, ভোট ছাড়াই, ধরে কোন কি ছাড়াই, জনগণ বহু চেষ্টা করলো আওয়ামী লীগকে নামানোর জন্য, হাসিনাকে নামানোর জন্য, বিএনপি জামাত এতই চেষ্টা করলো, কিন্তু নামাবার পারলো না। আমি আল্লাহ নামালাম ন্যাংটা করে। ধরে কোন কথা ঠিক কিনা? আপনারা বলেন তো, হাসিনা যে হারে নামছে, এরা কাপড় চুপুরলে নামছে? এই জন্য আল্লাহ বলতেছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। গোটা পৃথিবীর রাজত্ব, কর্তৃত্ব, মালিকানা একমাত্র কার হাতে? সমস্ত ক্ষমতার মালিক কে? কে রে বাজান? ওইদিকে আরো পিছনে যাও, দেখে পাবো ভালো। মাশাআল্লাহ, বসো বসো। এদেরকে যত আদর দিবেন এরা ভালো থাকবে। হ্যাঁ, 2 নম্বর আয়াতের আজকে তাফসীর হবে। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। কোরআনের আয়াত শুনলে ঈমান বাড়ে, কোরআনের তেলাওয়াত শুনলে ঈমান বাড়ে। এ কথা কার? ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, তারপর বলছে যাদাতুহুম ঈমানান। তো ঈমান বাড়ার লক্ষণ কি? আমাদের যে বাংলাদেশের মানুষের ঈমান বাড়িছে, তার একটা লক্ষণ নাই। কথা কর না কার? কয়েকদিন আগে ভারত কি বললো? চিনি বন্ধ করে দিলাম, পেঁয়াজ বন্ধ করে দিলাম, আলু বন্ধ করে দিলাম। আমাদের বাংলাদেশের লোক দে, একটা লোকও বলেনি তুই বন্ধ করে দিবি আর আমরা না খাই মরবো, কেউ বলেনি। সবাই বলেছে ফালিয়াবুদু রব্বা হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। আমরা আল্লাহর ইবাদত করব। আল্লাহ বলেছেন আমার এই ঘরের ইবাদত করো, আমি আল্লাহ তোমাদেরকে 2টা জিনিস সাথে সাথে দিব। একটা হলো তোমাদের রিজিকের কোনো পেরেশানি থাকবে না, আর ভারতের কোনো ভয় তোমাদের কলিজা ঢুকবে না। জোরে করে সুবহানাল্লাহ। আজকে দেখলাম পেঁয়াজ 35 টাকা শেয়ার। ওরা খালি কান দিচ্ছে, ভারতেরা খালি কান দিচ্ছে, ও বাবা রে বাবা, সব আলু রাস্তা ফেলে দিয়ে আত্মহত্যা করছে। বন্ধ করে দেব কেন? তোরা ভারত বন্ধ করে দিলে কি হবে রে? মুসলমানের আল্লাহ আসমান থেকে রিজিকের ফয়সালা করবে। জোরে করে কথা ঠিক কি না? আমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। হ্যাঁ, কেউ কিছু বন্ধ করে দিয়ে আমাকে বন্ধ করে পারবি না। আমরা মুসলমান, ঠিক কিনা বলে? আমরা গুনাহগার হতে পারি, আমরা পাপিষ্ট হতে পারি, কিন্তু ঠেলার তোলে আমরা বিচার কাক দেই। যার কেউ নেই তার কি আছে? যখন পারতিছে না তখন কয় আমার আল্লাহ আছে রে। কয় কি কয় না? এটাই তো ইমানদার। আগে ভারতের গেছে চিকিৎসা করার জন্যে, মাদ্রাজে গেছে, বেঙ্গালুর গেছে, এখন বর্ডার বন্ধ করে দিছে। কি মরবি? সূরা ফাতিহা 3 বার পড়ে 1 গ্লাস পানি খাবি, আল্লাহ ভারতের যাও বন্ধ করে ভালো করে দিবি। আপনারা কি মনে করছেন এ কোরআন কিছু নাই? আমরা কোরআন বাদ দা ভারতের দিকে তাকায় থাকি, দেখেই তো বিপদ।
আল্লাহ বলেছেন অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। হে মুমিনেরা, সব রোগের ঔষধ আল্লাহ কোরআনে দিয়েছে। ধরে কোন কথা ঠিক কি না? সব রোগ, কি রোগ নেবেন আপনি? সব অর্থনৈতিক, রাজনৈতিক, সমাজনৈতিক সব রোগের ওষুধ আল্লাহ কোরআনে দিয়েছে। এদের একটা স্লোগান আছে, সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। এটা কোনো মাদ্রাসার মাহফিল না, মসজিদের মাহফিল না, তো টাকা কামাই করা লাগবে। এটা হলো পারিবারিক মাহফিল। জোরে কোন কথা ঠিক কিনা? মন খুলে ওয়াজ শুনবেন এবং বলবো। অসুবিধা আছে? আলহামদুলিল্লাহ। মানুষ কম হসে, তা কি হসে? আজকে আবার ওয়াজের কলেরা লাগছে, বুঝলেন? হায় হায় রে, ওয়াজের কলেরা যে লাগবে না। 15 বছর থেকে তারা ওয়াজ করে আর পারতেছে না, বুঝলেন? খালি অনুমতির ধান্দা। এই বছর একেবারে এখন সব পাড়ার লোকেরা আমরাও করবো, আমরাও করবো। অনুমতি লাগতেছে না, কিছু লাগতেছে, খালি মাইকিং করতেছে আর মাহফিল করতেছে। আলহামদুলিল্লাহ। কি কন? এদের সামনে একটু ফাঁকা ফুঁকা আছে, কিছু লোক আছে ওদের ধরে খাড়াই আছে, এই টাকা আসে না। আসবি আসবি, সবাই আসবি, জান। হ্যাঁ, সবাই একটু সামনে দিকে চেপে বসেন আর জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। শীতের রাত, চাপবেন আর মজা পাবেন। সামনে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলতেছেন, মৃত্যু এবং হায়াতকে আল্লাহ সৃষ্টি করেছি। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, মৃত্যু এবং হায়াতকে সৃষ্টি করছেন কে? কি জন্যে? লিয়াবলুয়াকুম, তোমাদেরকে পরীক্ষা করার জন্যে। আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের পরীক্ষার বিষয়টা হলো সুন্দর আমল। আমরা বাংলাদেশের মুসলমান সুন্দর আমল করতে চাই, কিন্তু সুন্দর আমলের পরিবেশ নাই। আমরা কিন্তু সুন্দর আমল করতে চাই, চাই কি চাই না, কিন্তু সুন্দর আমল করার পরিবেশ নেই। সুন্দর আমল করার পরিবেশ যদি তৈরি করতে চাই, তাহলে সুন্দর একটা সমাজ লাগবে। সুন্দর একটা সমাজ যদি তৈরি করতে চাই, তাহলে সুন্দর একটা রাষ্ট্র লাগবে। সুন্দর একটা রাষ্ট্র যদি তৈরি করতে চাই, তাহলে ডক্টর কামালের সংবিধান হবে না, মানুষের তৈরি আইন যে হবে না, আমার আল্লাহর কোরআন লাগবে। ধরে কোন ঠিক কি না? সুন্দর একটা রাষ্ট্র আমরা গঠন করব কি দিয়া? আল্লাহর কোরআন দিয়া। ধরে কোন কি দিয়া? আল্লাহর কোরআন দিয়ে যখন আমাদের বাংলাদেশ চলবে। আমি শুনলাম 2 সাইটে মেয়েরা 2টা প্যান্ডেলের মধ্যে বসে আজকের ওয়াজ শুনতেছে। মেয়েরা আপনাদের চাইতে ওদের সংখ্যা বেশি। আপনার দৌড়াদৌড়ি করা পারেন, ও পাড়াত হয়েছে, ও পাড়াত যাচ্ছে, কিন্তু মেয়েরা তো তা পারতেছে না। পারতেছে? তো এই জন্যে আমার মা বোনদেরকে টার্গেট করে, লক্ষ্য করে, আল্লাহর কোরআন রাষ্ট্রে গেলে কোরআন কেমন, এইটা নিজের চোখে আমরা একটু প্রাণ খুলে দেখবো ইনশাআল্লাহ। অর্ধ পৃথিবীর খলিফা হযরত ওমর। এক সময় অর্ধ পৃথিবীর খলিফা ছিল না, গোটা পৃথিবীর সবচাইতে বড় মাস্তান ছিল। এই যে আমার আগে যে ভাই ওয়াজ করলো না, রাসূল 2টা উমরের জন্য দোয়া করছে। 2টা উমর, একটা উমর ইবনুল হিশাম আর একটা উমর ইবনুল খাত্তাব। আল্লাহ নবীকে হত্যা করবার যায় কোরআন শরীফের পরশ পায়া সে এমন একজন মানুষ হয়ে গেল। একদিন আল্লাহ তাআলা এই কোরআনের কারণেই তাকে অর্ধ জাহানের খলিফা বানায় দিল। আপনার বলেন তো, অর্ধ জাহানের খলিফা হওয়ার পরে তার ভিতরে মনে হয় কোনো অহংকার হয়েছিল? মসজিদের মেম্বরে বসে তিনি নিজের গালে নিজে চড় মারতেছেন, নিজের গালে নিজেই, ডান হাতে ডান গালে, বাম হাতে বাম গালে চড় মারে। এমন সময় ওসমান গনি বলি, আমির আল মুমিনিন, আপনি কি পাগল হয়ে গেলেন? নিজের গালে নিজে চড় মারেন। ওমর ফারুক বলে, ওসমান, আমার নফস আমাকে ধোঁকা দিয়েছে। মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আমার ভিতরের শয়তান আমাকে ধোঁকা দিছে।
বলে কি ধোকা? বলে ধোকা হলো আমি নাকি অর্ধ পৃথিবীর খলিফা। তো ওসমান গনি বলতে তো ঠিকই কথা। তো ওমর কয়, ওসমান শয়তান খালি আমাকে বর্তমানের কথা শোনাচ্ছে রে, কিন্তু আমার অতীত আর ভবিষ্যৎ কি? হাসিনা যদি খালি একবার খেয়াল করতো অতীতে আমি কি ছিলাম আর ভবিষ্যতে আমার কি হবি, আর বর্তমান পায় কয় কি হনু রে। কি মনে করতেছেন? যারা প্রকৃত মানুষ তারা শুধু বর্তমান নিয়ে চিন্তা করবে না, তারা অতীতের কথা মনে করবে, ভবিষ্যতের চিন্তা করবে। ধরে কোন কথা ঠিক কি না? আজকে হাসিনার ভবিষ্যৎ কি? ওই যে কলো 41 সালে আমার নামাইকে, তো তুই করি গেল। দেখেন হযরত ওমর, আল্লাহর কোরআনের সাথে যার সম্পর্ক থাকে তার চরিত্রটা কেমন হয়। ওসমান গনি বলে, আমিরুল মুমিনিন, আপনার অতীতের খবর কি? ওমর ফারুক বললেন, অতীতে আমি খালার বাড়িতে রাখালি করতাম, ছাগল নিয়ে যখন মাঠে যাইতাম, বিকেলবেলা ছাগলগুলো ফেরত আনলে আমার খালা ছাগল গুনে বলতো, ওমর কয়টা নিয়ে গেলে, কয়টা ফেরত আনলে? আমি আবার দৌড় দিতাম। ওই ছাগলগুলো খুঁজে খুঁজে কুড়ে যখন খালারে জমা দিতাম, খালা মাথার চুল ধরে বলতো, ওমর যেই ভুল আজকে করেছো, এই একই ভুল যদি আগামীকাল করো তোমার রাখালির চাকরি আমি ক্যান্সেল করে দিব। আমি খালার পা ধরে বলতাম, খালা আমার রাখালির চাকরি ক্যান্সেল করে দিলে আমি থাকবো কোথায়, খাবো কি? একদিন যে ওমর রাখালির চাকরি রক্ষা করার জন্য খালার পা ধরে কেঁদেছে, আজকে সেই ওমরকে অর্ধ পৃথিবীর খলিফা বানাইছে। এটা ওমরের যোগ্যতাই নয়, এটা কেবলমাত্র আল্লাহ আর কোরআনের পাওয়ারে। এখন আপনারা বলেন, এই কোরআনের পাওয়ার আছে না নাই? কেমন পাওয়ার? ছদ্মবেশে হযরত ওমর আল্লাহর কোরআনের পাওয়ার দেখার জন্য রাস্তাঘাটে ঘুরতে গিয়ে দেখেন 2 পাহাড়ের মাঝখানে একটা গিরিপথ। ওই গিরিপথের মধ্যে একটা সুন্দরী মেয়ে হেঁটে হেঁটে আসতেছে, অত্যন্ত ধীর গতিতে মেয়েটা হেঁটে হেঁটে আসতেছে। ওমর ফারুক মেয়েটার দিকে তাকাইয়া বললেন, আলহামদুলিল্লাহ। আবার আপনার মনে করেন না যে আমির হামজা এক নায়িকার কথা ওয়াজে বলছে, আল্লাহর নাম একবার তাকান তো, এটা লিয়ে যা ভাইরাল হচ্ছে ভাই, তাহলে ভারতের একটা নায়িকা দিলে রাশ্মিকা মান্দানা, এত আবার ওটা তুলে দিস না রে ভাই, এই বুড়ো হুজুরের আবার কি হয়। একটা মেয়েকে দেখে হযরত ওমর আল্লাহর শুকরিয়া আদায় করতেছেন, কারণ মেয়েটার আপাত মস্তক আল্লাহর আইন পর্দা। মানে মেয়েটার চেহারার কোনো কিছু সে দেখতেছে না, দেখতেছে মেয়েটার আপাত মস্তক আল্লাহর আইন পর্দা। মেয়েটা যদি দেখতে কালো হয়, খাটো হয়, কিন্তু মেয়েটা যদি আল্লাহর আইন পর্দা মেনে চলে, আল্লাহর ইসলাম তাদেরকেই কেবলমাত্র সুন্দরী মেয়ে বলে। আমাদের বাংলাদেশে যে আইন চলতেছে, এই আইনের সুন্দরী মেয়েকে এই যে একজন কাছে পরিমণি, মানে যাই যত কাপড় খুলবি তাই তত সুন্দরী হবি, এটা হচ্ছে বাংলাদেশের আইন। আর আল্লাহর আইনে হলো, যে যত কাপড় পরে পর্দা করবে আল্লাহ তাকে সুন্দরী বলবে। তাহলে যারা যুবক আছে তারা একটু আমার সঙ্গে বলো, আমি যেই বলবো পর্দানিশী নারী যারা, তোমরা বলবা বিশ্ব সুন্দরী তারা। পর্দানিশী নারী যারা, আর যেই বলবো বেপর্দা নারী যারা, তোমরা বলবা বিশ্ব বেহায়া তারা। বেপর্দা নারী যারা। ওমর ফারুক মেয়েটার নিকটে গিয়ে বললেন, মা এই নির্জন পথে তুমি একা একা চলতেছ, তোমার সামনেও কোনো মানুষ নাই, পিছনেও কোনো মানুষ নাই, তোমার অন্তরে কোনো ভয় ডর লাগতেছে না? মেয়েটা বলে, পথিক তুমি কি হযরত ওমরকে চেনো? মেয়েটা হযরত ওমরকে লক্ষ্য করে বলে, পথিক তুমি কি হযরত ওমরকে চেনো? যদি ওমরকে চিনতা তাহলে এরকম বেয়াসাইজা কথা বলতা না। ওমর ফারুক বলে, মা আমি কি এমন বেয়াসাইজ কথা বললাম? মেয়েটা বলে, পথিক রে, আল্লাহর কোরআন দেয়া যখন রাষ্ট্র চলবে,
আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, পৃথিবীর এক প্রান্ত থেকে আর একটা প্রান্তে একটা মহিলা মানুষ যাবে, ওই মহিলার কলিজায় কেবলমাত্র আল্লাহ ছাড়া অন্য কারো ভয় থাকবে না। সেদিন ষোড়শী নির্জন পথে যাবে, কোনো জন কটু কথা কবে না। পথে আর প্রান্তরে সম্পদের মোহে পড়ে খুন আর রাহাজানি হবে না। সবাই বলেন যদি মেনে চলি কোরআন, বলেন যদি মেনে চলি কোরআন আর রাসূলের বিধান, সকলেই শান্তিতে থাকবে। বাংলার আকাশে কলেমার পতাকা যেদিন দুলবে। দেখছেন, আমি কোয়ার আগে আর বলতেছেন কে রে ভাই, এটা কে হয়? নর্মালে না সিজার? বুঝতে পারেননি? না না, অসুবিধা নেই, অসুবিধা নেই। আমার মাইকের জন্য সেবা করবো, ধৈর্য ধরলে কিছু না। এই যে আমার উপরে যে কয়টা বসে আছি, যে কয়টা আমার উপরে বসে থেকে একটাও সিজার নয়, একটা না। আগেকার যুগে মায়েরা সিজার করছে, সিজার বুঝিছে। তাই আমার সম্পর্কে এক খালা খুব কষ্ট পাচ্ছে, বলে সিজারকে না মরে যাবো, মরিয়া যাবো, কিন্তু আমার পেট একটা পরপুরুষ দাঁড়িয়ে আছে কাটতি, মরাই যাবো রে, কিন্তু সিজার করবো না। এই কয়ে এমন ধৈর্য ধারণ করলো, 2 দিন পরে বাচ্চা নর্মালি হলো। আসলে বাচ্চা সবগুলোই নর্মালি হবে, কিন্তু অধৈর্য হওয়ার কারণেই পেট কাটা লাগে, বুঝতেছেন না? মায়ের পায়ের তলে সন্তানের জান্নাত, ইয়ের কি মনে করতেছেন? সন্তানের জন্য বাপই তো সব কিছু করে, মাও কি করে রে? মাও কি করে? খালি পেটের মধ্যে আর দুধ খেলে আর তা কিছু করে, বাড়ি ঘর সয় সম্পত্তি সব বাপের ধান্দা। ধরে কর কথা ঠিক কিনা? 2.5 বছর মাও একটু কষ্ট করে, আর 25 বছর থেকে বাপ কষ্ট করে, অথচ বাপের পায়ের তলে জান্নাত না, জান্নাত হলো মায়ের পায়ের তলে। আর মাথায় ধরে কি জন্য? পরে হাদিস পড়ে দিকে, ওরে বাবা রে, কি বাবা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা যায় খবর লয় না। মাজন ধরিয়ায় উদরে কতই কষ্ট করে, 10 মাস পরে পায় প্রসবের বেদনা। এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। কি বলবো প্রসবের কথা, মা বিনে সেই ব্যথা কেউ তো বুঝিবে না। মাজন ঠেকিয়া সন্তানের দায়, অকালে মা মারা যায়। ঠেকিয়া সন্তানের দায়, অকালে মা মারা যায়। কেন সে মায়ের ভক্তি করো না? এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। মেয়েটা বলে পথিক, হযরত ওমর আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চালায়, তখন থেকে একটা মহিলা একটা প্রান্ত থেকে আর একটা প্রান্তে যখন যাবে, তার কলিজায় কেবলমাত্র ভয় থাকবে কার? ওমর ফারুক বললেন, মা তুমি যে ধীর গতিতে চলতেছো, তোমার চলা দেখে মনে হয় তুমি একজন দুঃখী নারী। একটা ভালো সুস্থ মানুষ তো এইভাবে চলবে না। তোমার চাল চলন দেখে মনে হয় তুমি একজন দুঃখী নারী। মেয়েটা বলে পথিক, আমি আসলে একজন দুঃখী নারী। আজকে 6 দিন হলে হযরত ওমরকে আমি খুঁজে বেড়াই। আসলে আমি একজন দুঃখী নারী, আজকে 6 দিন হলে হযরত ওমরকে আমি খুঁজে বেড়াই। উমরের চোখটা দর দর করে পানি পড়তেছে, কারণ উমর খুঁজবে দুঃখী মানুষকে, কিন্তু দুঃখীরা যদি উমরকে খোঁজে তাহলে জাহান্নামত যাওয়া লাগবে। ওমর ফারুক যখন বিবির কাছ থেকে উঠে যাবার চায়, বউ হাতটা ধরে বলে, কোথায় যাবেন? বলে, আগে তোমার স্বামী ছিলাম, সব সময় তোমার কাছে থাকতাম গো, কিন্তু যেদিন থেকে মদিনার খেলাফতের দায়িত্ব পাইছি সেদিন থেকে আর ঘুমান যাবে না। গোটা এলাকার মানুষকে দেখতে হবে কে কেমনে আছে।
বিবি ফোরাতের কোলে যদি একটা কুকুর না খায় মারা যায়, হাসরের ময়দানে আল্লাহ ওমরকে ছাড়বে না। মেয়েটা বলতেছে 6 দিন হলে ওমরকে খুঁজতেছি, আমার বিশ্বাস আর 1-8 দিনের মধ্যে ওমরকে আমি পেয়ে যাব ইনশাআল্লাহ। ওমর ফারুক বলে, মা তুমি কি আসলে পাগলি হইছো নাকি? উমর হলো পৃথিবীর খলিফা, সেই উমরকে যদি পাওয়ার চাও তাহলে বঙ্গভবনে যাও, গণভবনে যাও, সংসদ ভবনে যাও। এগুলা জাগাত না যায় তুমি 2 পাহাড়ের মাঝখানে উমরকে খুঁজতেছো। উমর কি গরু ছাগল নাকি? মেয়েটা বলে, প্রতীক তুমি জানো না, আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন নেতা খোঁজা লাগবে না, নেতারাই দুঃখী মানুষকে খুঁজে বেড়াবে। লিল্লাহি তাকবীর। এই কোরআন দিয়ে যখন বাংলাদেশ চলবে একটা নেতা খোঁজা লাগবে না, নেতারাই দুঃখী মানুষকে খুঁজে বেড়াবে। জোরে কোন কথা ঠিক কি না? আপনারা জানেন এ কোরআন দিয়ে যেদিন বাংলাদেশ চালু হবে সেই দিন একটা গরিব মানুষকেও ধনী মানুষের বাড়ি যাওয়া লাগবে না, প্রত্যেকটা ধনীরা গরিবের বাড়ি যাবে। ভাই ও ভাই সোনার ভাই, আমার শতকরা 2.5 টাকা তোর রে ভাই, আমার 1 লাখ টাকার মধ্যে তোর 2.5 টাকা রে, আমার 1 কোটি টাকার মধ্যে তোর 2.5 লাখ টাকা ভাই, আমার 100 কোটি টাকার মধ্যে তোদের 2.5 কোটি টাকা ভাই। তোরা টাকা না নেওয়া পর্যন্ত আমার জান্নাতে যাওয়ার কোনো রাস্তা নাই। প্রত্যেকটা ধনী মানুষ যাকাত দেওয়ার জন্য গরিবের দরজার যাবে। আর অনেক গরিব আছে ইয়া কানা বুধু ও ইয়া কানাস্তাইন, তারা আল্লাহর ইবাদত করে, আল্লাহর কাছে সাহায্য চাই, তারা যাকাতের টাকা ঘৃণা করে। অনেক গরিব আছে। আমার এক দাদা আছে, মারা গেছে এখন। ওই রোজা যখন থাকতেছিল কেউ এসে তো ইফতারির দাওয়াত দেয়, তখন দাদা কয়, সারাদিন না খেয়ে তোকে সব দেবো না, আমি ইফতার করবার যাবো না। তা আমি যখন মৌলানা হলাম তখন দাদাকে বললাম, দাদা ইফতার করলে সবের কমতি হয় না। দরকার হলে পানি খাই ইফতার করবো না, তা পরের বাড়ির যে আমি ইফতার করবো না। মানে এমন বুঝ একটা বুঝিছে। বাংলাদেশে এমন অনেক গরিব মানুষ আছে, যদি আপনি বলেন ভাইরা জাকাতের টাকা নিন, জাকাতের টাকা নিব না, মনে করে জাকাত হলো মালের ময়লা। মালের কি ময়লা? তো লিবার চায় না। 1 ব্যাগ টাকা গেলে 7 দিন ধরে ঘুরতেছে, একটা গরিবও দরজা খোলে না। আরে আল্লাহ গরিব করলে ভালো হতো, আল্লাহ ধনী হইয়া খালি ফকিরের মতন ঘুরতেছি, একটা গরিবও জাকাতের টাকা নেয় না। মনের দুঃখে মরুভূমির মধ্যে গেছে, দেখি তো গরিব পাই কিনা। যায় দেখে গাছের ছায় একজন বস্তা মাথার দিয়ে ঘুম পাড়তেছে। ব্যাগ আলা সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম ভাই। বস্তালা মাথা তুলে বলতেছে আলহামদুলিল্লাহ। ব্যাগ আলা কয়, দিলাম সালাম, তুই শুকরিয়া আদায় করিস। কয় 15 দিন হলে 1 বস্তা টাকা নিয়ে ঘুরতেছি ভাই, এখন পর্যন্ত গরিব নাই। আপনি জানেন জাকাত ভিত্তিক অর্থনীতি যখন বাংলাদেশে চালু হবে, এই বাংলাদেশের গরিবের দরজা বন্ধ করে আল্লাহর রহমত বরকতের দরজা খুলে দিবে। জোরে কোন কথা ঠিক কি না? অনেক গরিবদের ভুল বুঝাবে, 100 টাকার জন্য ভোট আর জাকাত মারবি না, বলে সব ধান্দা বাদ দেন তো। আগামীতে আমরা আল্লাহর কোরআন বাংলাদেশে চাই। জোরে কোন ঠিক কিনা ভাই? চেষ্টা করেন। ওমর ফারুক বললেন, মা তুমি সেই উমরকে খুঁজতেছ, আমি হইলাম সেই উমর। যেই বলছে তুমি যেই উমরকে খুঁজতেছ, আমি হইলাম সেই উমর। সঙ্গে সঙ্গে মেয়েটা বলতেছে, আপনি যদি সেই উমর হন তাহলে চোরের মতন একা একা কেন ঘুরতেছেন? আপনার কি কোনো চান্স নাই? আপনারা বলেন তো, আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন নেতাকে চামচা থাকবে? কেন থাকবে না? আল্লাহ জানে। জুমার দিনে হযরত ওমর খুতবা দিচ্ছেন, খুতবা জুমার দিনে। মাঝখান থেকে একজন সাহাবী দাঁড়িয়ে বলতেছে, আমিরুল মুমিনিন আপনার খুতবা শুনবো না। ওমর ফারুক বললেন, আমার দোষ? বলে আপনার দোষ আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা জুব্বা পরে খুতবা দিচ্ছেন, আমাদেরকে খাটো দিবেন, আর আপনি লম্বা জুব্বা কোথায় পেলেন? আগে জুব্বার কথা কন, তারপর ওয়াজ করেন। দেখছেন, আমাকে কোনো এমপি যদি কোনো মন্ত্রী যদি এরকম কেউ লোকমা দেয়, ওই থাকবি ওর 14 গোষ্ঠী ফেরত যাবি। জোরে কোন কথা ঠিক করে। ওমর ফারুক মুচকি মুচকি হাসতেছে, আর চোখের পানি 2 চোখ দিয়ে পড়ে যাচ্ছে।
চোখ দিয়ে পানি পড়তেছে আর মুখটা মুচকি মুচকি হাসার কারণ হলো আল্লাহ তোমার কোরআন যখন দুনিয়াতে চালু থাকবে নেতা ভুল করলে মুসল্লি পর্যন্ত লোকমা দিবার পারবে। এমন সময় আব্দুল্লাহ ইবনে ওমর ফারুকের ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর বাবার পাশে দাঁড়ায় বলতেছেন, রে নবীর সাহাবীরা, তোমরা খাটো পাঞ্জাবি হলেও তো নতুন কাপড় পরে নামাজ পড়তে আইছো, আমার পরনে তাকায় দেখো আমার পরনে কিন্তু নতুন কাপড় নাই। ওসমান গনি বলে, আব্দুল্লাহ আজকে জুমার দিনে নতুন কাপড় না পরে তুমি পুরাতন কাপড় কেন পরেছো বাবা? আব্দুল্লাহ বলতেছে, আমি যদি নতুন কাপড় পরতাম তাহলে আমার বাবার জুব্বা লম্বা হতো না। তোমরা সবাই যখন ঘুমাইছিলে আমার বাবা চুপি চুপি আমার দরজায় গিয়ে বলে, আব্দুল্লাহ রে। আমি আব্দুল্লাহ দরজা খুলে দেখি বাবা একটা পাঞ্জাবি নিয়ে দাঁড়ায় আস। আমি বললাম, বাবা বাইতুল মাল থেকে একটা পাঞ্জাবি দিছে গো বাবা, আর একটা পাঞ্জাবি গভীর রাত্রে দিবে রাইছেন। ওমর বলে, বেটা রে এই পাঞ্জাবি আমার ভাগে পড়েছে বাবা, এই খাটো পাঞ্জাবি গায়ে কেমনে খুতবা দেব? তোর পাঞ্জাবিটা আমাকে একটু আল্লাহর হস্তে দান করে দে। আব্দুল্লাহ বলে, গভীর রাত্রে আমার পাঞ্জাবি বাবাকে দান করে দিয়া বাবার পিছনে চুপি চুপি গেলাম, দেখে বাবা কি করে তার পাঞ্জাবি আমার পাঞ্জাবি একত্র করে বাবা একটা লম্বা জুব্বা বানাইছে। আমার বাবা সেই জুব্বা পরে খুতবা দেয়। এখন বলো তোমরা খুতবা শুনবে কি শুনবে না? সাহাবেরা কান্দের বলে, আল্লাহ তোমার কোরআন দিয়ে যখন দুনিয়া চলবে এমন ভালো মানুষকেই মুসলমানেরা নেতা হিসাবে দেখতে পাবে। মেয়েটা বলতেছে, আমিরুল মুমিনিন আপনার কি কোনো সামসা নাই, কোনো র্যাব নাই, কোনো পুলিশ নাই? আপনি চোরের মতন একা একা ঘুরতেছেন, আপনার কি কোনো ভয় ডর হয় না? একটা সাধারণ এমপি রাস্তাতে গেলে আগে পুলিশের গাড়ি, পিছনে পুলিশের গাড়ি, জোরে কোন কথা ঠিক কি না? আর আপনি হলেন বাংলাদেশের মতন ৯৬টা দেশের খলিফা, একা একা ঘুরতেছেন, আপনার কি কোনো ভয় ডর নাই? আপনার কি কোনো শত্রু নাই? সঙ্গে সঙ্গে হয়তো তোমার আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। কি বুঝলেন? আয়াতের শেষে কি বললেন? যে আমার কোনো র্যাব লাগবে না, পুলিশ লাগবে না, আল্লাহ স্বয়ং আমাকে কি করবে? হেফাজত করবে। ধরে কোন সুবহানাল্লাহ। এখন বলো মা, তুমি যে ৬ দিন হলে আমাকে খুঁজতেছো, কারণ কি? কি কারণে তুমি ৬ দিন হলে আমি ওমরকে খুঁজতেছো? মেয়েটা বলতেছে, আমি একজন দুঃখী নারী। মায়েরা যারা পর্দার অন্তর আছেন একটু মনোযোগ দিয়ে শোনেন। আমি হলাম একজন দুঃখী নারী, ৬ বছর বয়স ঈমান গ্রহণ করছি। শুধু ঈমান গ্রহণ করার অপরাধে ১২ বছর আমাকে জেলখানায় বন্দি জীবন কাটাতে হয়েছে। আমার কোনো অপরাধ নাই, একটাই মাত্র অপরাধ, আমি ৬ বছর বয়সে ঈমান গ্রহণ করেছি। ঈমানের কলেমা পড়লে কোনো অসুবিধা নেই। যুদ্ধের সময় আমাকে এলাকার অনেক হিন্দুরা কলমা পড়ছে। পাকিস্তান আর্মি দেখে লাই 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 লাই, আর্মি লেখায় ঠিক হে ঠিক হে। এক হিন্দু মুরব্বী আমাকে বলছে, বাবা মুসলমানের কলমার দাম আছে রে। তা আমি কইলাম, আপনি হিন্দু হয়ে কলমার দাম কেমনে বুঝবেন? যুদ্ধের সময় বুঝেছি। এই কলমা মুখত থাকার কারণে আর্মির গুলির থেকে বাঁচা গেছি। বা আমি বললাম, দাদা কলমা খালি মুখে রাখার কারণে আর্মির গুলির থেকে বাঁচা গেছেন, এই কলেমা খালি কলিজার মধ্যে সেট করেন, আল্লাহ আপনাকে জাহান্নামের আগুন থেকে বাঁচায় দিবে। ধরে কোন কথা ঠিক কিনা? কারণ মুখে কলমা কোয়া এটা কোনো ব্যাপার হলো, কিন্তু এই কলেমা যখন এই জায়গার মধ্যে ঢুকাবেন তখন আপনার ঈমান আমাকে বলবে, দরকার হলে বাতিলের বিরুদ্ধে জীবন দেব, কিন্তু বাতিলের সঙ্গে আপোষ করব না। জীবন বাঁচান ফরজ না, ঈমান বাঁচান হলো ফরজ। জোরে কথা ঠিক কিনা? বর্তমান আমাদের কাছে কোনটা ফরজ? অনেকে জীবন বাঁচান ফরজ, হুজুর জীবন বাঁচান ফরজ।
যতই চেষ্টা করেন, যতই ডাক্তারের সাথে লাইন দেন ভাইরে, আপনি জীবন বাঁচাবার পারবেন না। মাইকেল জ্যাকসন 10 জন বিশেষজ্ঞ ডাক্তারের সাথে লাইন দিয়ে লেখছিল, সব বিষয়ের উপর একটা করে বিশেষজ্ঞ ডাক্তার, 150 বছর বাঁচবি। আরে 49 বছরই মরে গেল। কি বুঝলেন? আপনি যতই চেষ্টা করি জীবন বাঁচাবার পারবো না, তবে একটু চেষ্টা করলে আমরা ঈমান বাঁচাবার পারবো, যদি মানুষের দল বাদ দিয়ে আল্লাহর কোরআনের দল আমরা গ্রহণ করি। জোরে কোন কথা ঠিক কি না? মান সাআলাল্লাহু তাআলা, রাসূল বলেছেন, মান সাআলাল্লাহু তাআলা আশ-শাহাদাতা বিসিদকিন বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা ওয়া মাতা আলা ফিরাশিহি, রাওয়াহুল বুখারী কিতাবুল মাগাজি। কোন ব্যক্তি যদি এরকম নিয়ত করে, মান সাআলাল্লাহু তাআলা, এরকম যদি চায় যে বাংলাদেশ 90% মুসলমানের দেশ, এই দেশে মানুষের তৈরি আইন না, আল্লাহর কোরআনের আইনে আমরা চলবো, এই নিয়তে যদি শাহাদাতের তামান্না করে, প্রয়োজন হলে আল্লাহর কোরআনের জন্য জীবন দেব, এইরকম নিয়ত করে ওই মাতা আলা ফিরাশিহি, সে যদি নিজের বিছনায়ও মরে যায়, বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা, হাসরের ময়দানে আল্লাহ তাকে শহীদদের কাতারে দাঁড় করায় দিবে। এখন আপনারা বলেন, আল্লাহর কোরআন তো বাংলাদেশ চলুক, এই নিয়ত আমরা করি, যদি আমরা দেখবার নাও পাই, তারপরে আমরা জান্নাতে যাব। কে নিয়ত করার দরকার আছে না নাই? জোরে কেন আছে না নাই? এই বস্তা বস্তা আইন একবার হাসিনা জজ কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট সব কিনে লিছে, সব কিনে লিয়ে যতগুলো বদমাই সব জামিন পাচ্ছে, আর আমাদের মতন মৌলবিগুলো ধরে সব থোসা। আপনার কোন এলা আইন? আর আল্লাহর আইনে কোনো ছাড় আছে নাকি? হ্যাঁ, আল্লাহর আইনেরও কিছু কথা বলবো ইনশাল্লাহ। একটু মনোযোগ দিয়ে শুনবেন আমার মা বোনেরা। 6 বছর বয়সে ঈমান গ্রহণ করেছি, 12 বছর ঈমানের পরীক্ষা দিয়েছি। সকালবেলা 3টা, বিকালবেলা 3টা করে চাবুক মারছে। আমার দেহের এমন কোনো জায়গা নাই যে জায়গায় চাবুকের আঘাত লাগে নাই। মেয়েটা বলতেছে, আমিরুল মুমিনিন, আমি যেই দেশের জেলখানার মধ্যে বন্দী ছিলাম, ওই দেশের নাম হলো রোম দেশ। আপনি রোম পারস্য যখন দখল করলেন, তখন আপনি ঘোষণা করে দিলেন, মুসলমান কোন রাষ্ট্র যখন দখল করবে, ওই রাষ্ট্র তখন আল্লাহর কোরআন দিয়ে চলবে। আর আল্লাহর কোরআন দিয়ে যখন কোনো রাষ্ট্র চলবে, ওই রাষ্ট্রের জেলখানার কোনো দরকার পড়বে না। আপনি জেলখানার দরজা মুক্ত করে দিলেন। আমি জেলখানার দরজা মুক্ত পাইয়া, আমার দাদা খ্রিস্টান, বাবা খ্রিস্টান, রোম দেশের সকলেই খ্রিস্টান, আমি খ্রিস্টানদের দেশকে বাদ দিয়া আজকে 6 দিন হলে 2 পাহাড়ের মাঝখানে ঘুরতেছি। যদি আপনার দেখা পাই, আপনার কাছে দুঃখিনী মেয়েটা একটু আশ্রয় চায়। ওমর ফারুক চোখের পানি বের করে বললেন, মা, আমি তোমাকে আশ্রয় দেবার পারতেছি না। মেয়েটা বলতেছে, আমি শুনেছি আপনি খুব ভালো মানুষ, আপনি আল্লাহর কোরআনের মানুষ হয়ে আমাকে আশ্রয় দেবেন না? ওমর ফারুক বলেন, মা, মানুষ কোনোদিন মানুষকে আশ্রয় দেবার পারে না, ইসলাম তোমাকে অধিকার দিয়েছে। আপনারা বলেন তো, প্রত্যেকটা মানুষের অধিকার ইসলামে আছে না নাই? হিন্দুর অধিকার আছে না নাই? ইহুদির অধিকার আছে না নাই? আমার এলাকার সব কটা হিন্দু আমার মাদের সাথে আছে একদিন, সব কটাই এসে বলতে, হুজুর আমরা আপনার দল কর্ম, তোর আমার দল করবো কে? হুজুর আমরা বুঝেছি হুজুর, সব শালারাই খারাপ, আপনারাই ভালো। বলে, তোরা ভালো কেমনে বুঝলি? এবারে মূর্তি পড়া দিলেন আপনারা। আচ্ছা, আপনারা হচ্ছেন 1 নম্বর মূর্তি ভাঙ্গার লোক, ইব্রাহিম নবীর লোক। আপনারা ইব্রাহিম নবীর লোক, মূর্তি ভাঙ্গা গুঁড়ে করবেন, আর আপনারা পড়া দিলেন। পরে আমরা বুঝেছি হুজুর আপনারা আসলে মূর্তি পড়া দেননি, হুজুর আপনারা ষড়যন্ত্র পড়া দিচ্ছেন। এই শালা আওয়ামী লীগের মূর্তি ভাঙ্গা আপনাকে দোষ দিবি, আপনার সেই জন্য পড়া দিতেন। আমরা বুঝবার পারছি হুজুর আমাকে সবচাইতে ক্ষতি করছে এই শালা হাসিনার দল। একটা আমার মাথায় সাহেব বলতেছে, আপনি আমাকে দলত ভর্তি করলেন হুজুর, আপনি হিন্দু জামাত বানাতেন, আমাকে হিন্দু জামাত। আপনারা কি মনে করতেছেন এই কোরআনের ভিতরে, ইসলামের ভিতরে সব মানুষের অধিকার আছে? যখন আছে না, কথা বলেন না কেন? কোরআন পড়েন না, চর্চা করেন না, এই জন্য বুঝবার পারেন না। আরে হযরত ওমর ফারুক বলতেছেন, মা, আমি তোমাকে আশ্রয় দিবার পারবো না,
তবে ইসলাম তোমাকে অধিকার দিয়েছে। মেয়েটা বলতেছে আমিরুল মুমিনিন, ইসলাম আমাকে কি অধিকার দিল? ওমর ফারুক বললেন, মা, বহু অধিকার নারীদেরকে ইসলাম দিয়েছে, নারীদের অধিকার ইসলামে আছে না নাই? এক বক্তা আগে ওয়াজ করছে, স্বামীর পায়ের তলে বইয়ের জান্নাত। আগেকার বক্তারা, এখনকার বক্তারা ওয়াজ করিয়ে দেয়, এটা কিন্তু ভুয়া কথা। স্বামীর পায়ের তলে বইয়ের জান্নাত, এটা ভুয়া। বরং মায়ের পায়ের তলে সন্তানের জান্নাত, এটা হলো ঠিক। কোরআন হাদিস পড়ে দেখেন, পুরুষ মানুষের পায়ের তলে জান্নাত নেই। জান্নাত হলো মেয়ে মানুষের পায়ের তলে, আর সে মেয়ে যদি মা হয়। কথা কর না একেবারে। আপনার কি বউ ঠকাচ্ছেন নাকি যে আমার ফাটা পায়ের তলে তোর জান্নাত রে? আগেকার মৌলবি হয়ে গেছে, বুঝলেন? এখনকার মৌলবি গবেষণা করে দেখছে কোনো মরদ মানুষের পায়ের তলে জান্নাত নাই। ও ভাইরা, ভালো করে শুনতিস, আজকে বুঝতেছে ওয়াজ কাক করে। জান্নাত হলো নারীদের পায়ের তলে সেই নারী যদি মা হয়। যেরকম নারী যদি কি হয়? আপনার বলেন তো, একজন বাবার কাছে ছেলের অধিকার বেশি না মেয়ের অধিকার বেশি? কথা কয় না। আল্লাহ রাসূল বলেছেন, বাজার থেকে যদি মিষ্টি কিনো তাহলে মিষ্টির প্যাকেট টানে দেন, ছেলে দিও না, ভুল করে মেয়েক দিও। মেয়েক দিও। মেয়ে এখন মিষ্টির প্যাকেট খোলা থেকে 4টা মিষ্টি, 4টে বাবক দিছে, একটা মাওক দিছে, আর ভাইয়ের 2টা দিছে। তখন বাপ মা বলতেছে, মা তোর মিষ্টি কোথায়? আপনারা খালি আমার খাওয়া, আপনারা খালি আমার খাওয়া। একটা পুরুষ মানুষও খালি ব্যাট প্যাট দেন, ওই আগে খরাত করার গোস্ত মাছ থুয়ে দিবি, তারপরে ব্যাট ফি। আর একটা মেয়ে মানুষকে ব্যাট প্যাট দেন, ওই না খায় সমানে ব্যাট ফি। তোর এখন কথা কর না খায়। আমার এলাকার এক লোক হজ করতে যাওয়ার সময় 12 বিঘা জমি ছেলে দিছে, মেয়ে দিয়েছে 1/2 বিঘা। রাস্তার ধারত আবাদ হয় না, কিছু হয় না, উঠি কোনো আবাদই হয় না, রাস্তার ধারত ঘৃণা করে দিছে 1/2 বিঘা। হজরত যাওয়ার সময় বলতেছে, মা তো কিছু দিবার পারলাম না, মা তুই দোয়া করিস, মা আল্লাহ যেন হজ কবুল করে। মেয়ে সেই কান দিচ্ছে, আব্বা আপনি যান, আপনি যদি মারা যান আমার ভাই যেন আমাকে একটু দেখাশোনা করে, আব্বা আমার জমির দরকার নেই। আরে বাপ হজ করে ফিরে যাচ্ছে, ওই রাস্তার ধারে জায়গার দাম ভাই 7 লাখ 8 লাখ টাকা শতক লেগেছে। মানে রোড একটু বড় করবি, বুঝলেন, ওই রাস্তা ওই বেটা যতগুলো জমি দিতে সব বেচাও অসমান হচ্ছে না। তখন বেটা এসে বাপের কাছে কান দিচ্ছে, আব্বা ওই রাস্তাতে ধামাক দিবি, তুই বেচা তো, তুই কোথাও আবাদ হয় না, কিছু হয় না, ভিন্ন করে দিছি। দেখছেন, তুমি ঠকাবা, মেয়ে ঠকবে না, আল্লাহ তারে জিতে দিবে। তোরে কোন কথা ঠিক কথা বলেন না কেন? ওমর ফারুক বললেন, মা এখন তোমার বয়স কত? মেয়েটা বলতেছে 6 বছর বয়সে ঈমান গ্রহণ করেছি, আর 12 বছর জেলখানায় বন্দি জীবন কাটাইছি। এই মুহূর্তে আমার বয়স হলো 18 বছর। ওমর ফারুক বললেন, বহু অধিকারের মধ্যে 1 নম্বর অধিকার হলো এই 18 বছরের বয়সে একজন যৌবনা নারীর জন্য ভালো একটা ছেলের সঙ্গে বিবাহ বসা। ভালো 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 একটা ছেলের সঙ্গে বিয়ে বসা। ভালো বলতে কি বুঝতেছেন? ডাক্তার, ইঞ্জিনিয়ার, ভালো ছেলে। যেই ছেলে বিবাহে মহরণা নগদ দিবে, 1 টাকাও ডিমান্ড নিবে না। আছে এরকম, আমার এলাকাতে আছে, সব মহরণা নগদ দিবে, 1 টাকাও ডিমান্ড নেবে না। যেই ছেলের আত্মীয় স্বজন মেয়ের বাড়িতে খাবে না, ছেলের বাড়িতে খাওয়ার অনুষ্ঠান করবে। ও মা, তুমি একটা ভালো ছেলে কোথায় পাবা? কারণ তোমার কোনো অভিভাবক নাই। আমি ওমর একটা ভালো ছেলের খবর দেই, দেখি তো ছেলের তোমার পছন্দ হয় কিনা। মেয়েটা বলতেছে, আমিরুল মুমিনিন, তাহলে আপনি বলেন তো ভালো একটা ছেলে কোন খবর? ওমর ফারুক বললেন, ছেলেটার নাম হলো আব্দুল্লাহ, ছেলেটার বাবার নাম হলো ওমর, ছেলেটার যোগ্যতা হলো 30 পারা কোরআনের হাফেজ, 6 লক্ষ হাদিসের হাফেজ। ছেলেটার বয়স হলো 22 বছর, লম্বা হলো 6 ফুট 2 ইঞ্চি, চাঁদের মতন চেহারা। মা, আমার আব্দুল্লাহর সঙ্গে তোমার বিয়েটা দিয়ে তোমাকে আমার বৌমা বানায়া আমার বাড়িতেই তোমাকে অধিকার দিবার চাই। সোনালা কন্যা,
কি মা? বৌমা। এটা জোরে শুনবার চাচ্ছে, কি মা? আচ্ছা, আপনারা যারা ছেলে বিয়ে করেছেন, বাড়ির যে বউগুলো আছে, এগুলো কি বউ মা হসে না দজ্জাল হসে? আসলে প্রত্যেকটা বাবাই চায় আমার ছেলেকে বিয়ে করানোর পরে একটা বউ মা। বউ মা হয় না যে তা না, হয়, কিন্তু বউ মার চাইতে দজ্জালই বেশি হয়। ওমর ফারুক বললেন, মা, আমার আব্দুল্লাহর সঙ্গে তোমার বিয়েটা দিয়ে তোমাকে আমার বৌমা বানায় নিজের বাড়িতেই অধিকার দিবার চাই। মেয়েটা বলতেছে, আমিরুল মুমিনিন, আপনার আব্দুল্লাহর চাইতে ভালো কোনো ছেলে কি দুনিয়াতে নেই? আপনি কিন্তু বলেছেন ভালো একটা ছেলের সঙ্গে আমার বিয়া বসার অধিকার আছে। আপনি বলেন তো আব্দুল্লাহর চাইতে কি কোনো ভালো ছেলে নাই? ওমর ফারুক বললেন, মা, আমার দুই চোখে আমার আব্দুল্লাহর চাইতে ভালো কোনো ছেলে চোখে পড়ে না। মেয়েটা বলতেছে, আমিরুল মুমিনিন, আমি একটা ছেলের নাম বলবো, দেখেন তো ছেলেটা কেমন। ওমর চুম করছে, কি রে, এই মেয়ে আবার কোন ছেলের নাম কবে? ছেলেটার নাম হইল হোসাইন, বাবার নাম হলো হযরত আলী, মায়ের নাম হলো খাতুনে জান্নাত ফাতেমা, নানার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন আপনার কাছে জানতে চাই, আপনার আব্দুল্লাহ ভালো না হোসাইন ভালো? ওমর ছোট বাচ্চার মতন কান্দে, ছোট বাচ্চার মতন কাঁদতেছে। মেয়েটা বলে, আমিরুল মুমিনিন, আমি পর্দার ভিতর থেকে বুঝতে পারতেছি আপনি কাঁদতেছেন। ওমর বলতেছে, মা, তুমি যেই ছেলেটার কথা বললে ওই ছেলেটা আমার আব্দুল্লাহর সঙ্গে কোনোদিনও তুলনা চলবে না। কারণ একদিন জোহরের নামাজের প্রথম সেজদা নবী 3 বার সুবহান রাব্বিয়াল আলা বলেছে, দ্বিতীয় সেজদায় গিয়ে 100 বার সুবহান রাব্বিয়াল আলা বলতেছি, কিন্তু নবী সেজদা থেকে মাথা তোলেন না। দ্বিতীয় রাকাত ঠিক, তৃতীয় রাকাত ঠিক, চতুর্থ রাকাত ঠিক মতো হওয়ার পরে যখন সালাম ফিরাইল, আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, জোহরের প্রথম রাকাতে 3 বার সুবহান রাব্বিয়াল আলা সেজদায় বললাম, কিন্তু দ্বিতীয় সেজদায় এত লম্বা দিলেন, আমরা 100 বারের বেশি সুবহান রাব্বিয়াল আলা বললাম, এরপরও সেজদা থেকে মাথা তুললেন না, কারণ কি? রাসূল বলেন, সাহাবীরা রে, আমরা সবাই যখন সেজদায় ছিলাম ওই সময় কোত্থেকে হোসাইন ওই কাতারের ফাঁক দা এসে আমার পিঠের উপর চড়ে বসেছে। আমি 3 বার সুবহান রাব্বিয়াল আলা বলার পরে হোসেনকে যখন পিঠ থেকে নামাবার চাই, এমন সময় নামাজের মালিক আল্লাহ বলে, হাবিব, আমার কারণে আপনি হোসেনকে পিঠ থেকে নামাবেন না। আপনি যেমন হোসেনকে ভালোবাসেন, আমি আল্লাহ তেমন ভালোবাসি। যতক্ষণ হোসেন আপনার পিঠে বসে থাকবে, আপনি সেজদা থেকে মাথা তুলবেন না। উমর কান্দার বলে, মা, যে হোসাইন নবীর পিঠে চড়ে বসলে আল্লাহ নবীকে সেজদা তুলতে নিষেধ করে, আমার আব্দুল্লাহর চাইতে হোসাইন কোটি কোটি গুণ আল্লাহর কাছে ভালো। মেয়েটা বলতেছে, তাহলে হোসাইনের মতন ভালো ছেলে থাকতে আপনার আব্দুল্লাহর সাথে বিয়ে বসবো কেন? আপনি যখন বলেছেন 18 বছরের যৌবনা নারীর জন্যে একটা ভালো ছেলে বিয়ে করতে হবে, বিয়ে যদি করতে হয় হোসেনকে করব, দুনিয়ার অন্য কোনো ছেলেকে না। ওমর ফারুক মেয়েটাকে নিরাপদ আশ্রয় দিয়া পরন্ত বিকেল বেলায় হযরত আলীর বাড়ির দরজায় গেলেন। আল্লাহ রাসূল বলেছেন, কোনো মুসলমানের বাড়ির দরজায় যখন যাবে, দরজায় কোনো কলিং বেলে চাপ দিবা না, খটখটি করবা না, দরজা খোলার জন্য তাকে সালাম দিবা, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত আম্মা সাইলা ফালা তানহার। হযরত আলী বুঝতে পারলেন যে সালাম হযরত উমর দিছে, কিন্তু ফকিরের আয়াত কেন পড়ল? দরজা খুলে বলতেছে, ইয়া আমিরুল মুমিনিন, আপনি আমারে সালাম দিয়েছেন, আপনার কথা শুনে বুঝতে পারছি, কিন্তু এই ভিক্ষা কবিতা শুরু করলেন, এটা তো ফকিরের আয়াত, আম্মা সাইলা ফালা তানহার, সাইলকারীকে খালি খালি ফিরায় না। উমর ফারুক বলতেছে, কম বিপদে নেই, কঠিন বিপদ। আমার আব্দুল্লাহর সাথে বিয়ে দিবার চাইলাম, কিন্তু মেয়েটা আমার আব্দুল্লাহ বিয়ে করবে না। তোমার হোসেনকে পছন্দ করে,
হযরত আলী বলতেছেন কোন মেয়ে আমার হোসেন দিয়ে পছন্দ করলেই তার সঙ্গে আমি বিয়ে দেব না। ওমর ফারুক বলে আলী যে আগে শোনো মেয়েটার যোগ্যতা, 6 বছর বয়সে ঈমান গ্রহণ করেছে আর 12 বছর ঈমানের পরীক্ষা দিয়েছে। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। সকালবেলা 3টা করে চাবুক মারছে, বিকালবেলা 3টা করে চাবুক মারছে। দেহের এমন কোনো জায়গা নেই যে জায়গায় চাবুকের আঘাত লাগে নাই। আমার আব্দুল্লাহর সঙ্গে বিয়ে দিবার চাইলাম, কিন্তু মেয়েটা আমার আব্দুল্লাহরে পছন্দ করে না, তোমার হোসেনকে করছে কামনা। হযরত আলী মুসকে মুসকে হাসার বলে আমির আল মুমিনিন, আমি হোসেনের জন্য মনে 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 এমন একটা বউ খুঁজতেছিলাম। আপনারা যারা ছেলের বাপ মনে মনে বউ খুঁজবেন, মনে মনে দেখে দেখে লয়। আমার এলাকার এক মুরব্বী 14-15টা দেখছে, আমাকে বলছে যে হুজুর এ পর্যন্ত 14-15টা দেখলাম, পছন্দ হলো না। আমি বললাম আপনি আবার বিয়ে করবেন? হুজুর দেখি আমি করবো কেন, আমার ছেলে করাবো। তা আপনি ছেলে বিয়ে করবেন আর আপনি দেখতেছেন কিভাবে দেখেন? লাড়া ছাড়া দেখি হুজুর, লাড়া ছাড়া দেখে, হাত ধরা লাড়ে, মাথার চুল খুলে দেখে। আপনি বলেন এত হাত টিপে টিপে লাড়ছে, মাথার চুল খুলে দেখতে 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 লুচ্চা হয়ে গেছে, আরও দেখবি। হ্যাঁ, বুড়া মানুষ কিন্তু কম লুচ্চা লয়। ওই তো ওই কামত না পারলেও লাড়া ছাড়া কাটতেছে, বুঝেছেন? লাড়তিছে, চুল দেখতেছে, দেখতে দেখতে ওর বেটার জন্য আরো 20টা দেখবি শালা লুচ্চা। মনে মনে হযরত আলী বলতেছে এমন একটা মেয়ে আমার হোসেনের জন্য মনে মনে খুঁজতেছিলাম। মনে মনে আপনি বলেন আপনার বৌমা পর্দা নিশি নেবেন, আপনার বৌমা কোরআনে হাফেজা নেবেন, আপনার বৌমা কোরআন পড়তে পারে তাকে নেবেন, আপনার বউ 5 ওয়াক্ত নামাজ পড়ে, এইরকম মনে মনে একটা ভালো মেয়ে খোঁজার দরকার আছে না নাই? আছে না? সঙ্গে সঙ্গে হযরত ওমর আলীকে বুকের মধ্যে নিয়ে বলতেছে আল্লাহ আমার ঘটকালি কবুল করছে। 2 জন কোলাকুলি করতে এমন সময় হোসেন এসে সালাম দেওয়ালে, ও 2 মুরব্বী, আপনার যেভাবে কোলাকুলি করতেছেন মনে হয় বিয়ে আপনারাই করবেন। ওমর ফারুক বলে হোসেন, এই হোসেন, আমরা তোমার মুরব্বী, আর মুরব্বীর সামনে এমন কথা বলতেছ, তুমি কি আমাদের মুরব্বী মানো না? বলো মুরব্বী মানো না? হোসেন বলতেছে না, এত মুরব্বী মানা যায়? বেশি মুরব্বী হলেই তবলিগের মধ্যে গন্ডগোল হয়ে 4 জন মরে। ধরে কোন কথা ঠিক কিনা? আগে 1 মুরব্বী আসলো, কোনো গন্ডগোল নাই, 2 মুরব্বী লাগারে। বেশি মুরব্বী মানা যাবে না। কুল, আল্লাহ বলেছেন কুল, হে রাসূল আপনি বলেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, বলেন কেউ যদি আল্লাহকে পাওয়ার চায় আল্লাহ রাসূলকে ইত্তেবা করা লাগবে। 1000 মুরব্বির দরকার নাই, 1 মুরব্বি হলো মুহাম্মদ রাসূলুল্লাহ। ধরে কোন কথা ঠিক কি না? এত 1000 মুরব্বি লাগবে কেন? আপনার 2 জন আমার মুরব্বি আমি জানি, আপনার 2 জন মুরব্বি আমি সম্মান করি। আসল মুরব্বি হিসাবে আমার নানাকে, শুধুমাত্র আমার নানাকেই আমি মানি। সবাই আমার সঙ্গে বলবেন উপায় নাই রে, বলেন উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই, নবী বিনে আল্লাহ পাওয়ার উপায় নাই। ওমর ফারুকের চোখ দর দর করে পানি পড়ছে। বাবা হোসাইন, তুমি কি বোঝাবার চাও একটু ভালো করে বলো। হোসেন বলতেছে আপনার 2 মুরব্বী মনে কষ্ট নেন না, আমি কয়দিন আগে স্বপ্ন দেখলাম আমার নানা ঘরের মধ্যে আরাম করতেছে। আমি হোসেন দরজাত গিয়ে বললাম নানু ভাই আমি একটু আপনার কাছে যাবার চাই। আমার নানা বলে হোসেন রে আমি এখন জান্নাতের মধ্যে আরাম করতেছি, খবরদার তুই ডিস্টার্ব করিস না। আমি হোসেন চমকে গেলাম, যেই নানা ভাঙ্গা ঘরের মধ্যে দিয়ে কথা বলতেছে সেই নানা জান্নাতে কেমনে আরাম করে। আমি দরজা বাদ দিয়ে জানলার ফাঁকদার তাকায় দেখি আমার নানি উরাতকে বালিশ বানায় দিছে, সেই উরাতের উপর আমার নানা শুয়ে আছে, চুলের মধ্যে নানি বিলকি করতেছে। আমি রাগ করে বললাম নানু ভাই নানির উরাতকে বালিশ বানায় শুয়ে থাকলে কি জান্নাতে থাকা যায়? আমার নানা কয় হোসেন রে তুই ছোট্ট মানুষ, তুই বুঝবি না ভাই, তোর নানির মতন বউ যদি কেউ ঘরে পায় ওই ঘরটা আল্লাহর জান্নাত হয়ে যায়।
আরে তোর নানির মতন বউ যদি কেউ ঘরে পায় ভাই, ওই ভাঙ্গা ঘরও আল্লাহ জান্নাত বেনে দেয়। হোসেন বলে আমি সেই দিন থেকে সিদ্ধান্ত নিয়েছি বিয়া যদি করাই লাগে নানার মতন, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। কেরে ছেলে ফেলে এখনো তারা বিয়া করনি, চিন্তা ভাবনা করে বিয়া করো বাজান। যেমন তেমন বউ যদি বাড়িতে আসে একেবারে গোটা বাড়ি ধ্বংস। তোর এখন কথা থেকে শেষ, বাড়ি শেষ। ওই এমন ভাবে স্বামীর কান পড়া দিবি, স্বামী আর বাড়ির থাকবি না, যায় সিরাজগঞ্জে বাসা দিবি। বুড়া বুড়ি আমার করবে সবসময় কানবি, মিথ্যে। আর বাপ মায়ের কথা খালি মিথ্যা বলবি যে তোমার বাপ বুড়া, তোমার মা বুড়ি, আমার কলজে চলে। বইয়ের কান্দ শুনে এই শালা চলে গেছে সিরাজগঞ্জে বাসা বানাচ্ছে।